আচ্ছা, আমাদের মাথার ভেতরে যে সারাক্ষণ কিছু না কিছু চলতে থাকে সেটা কি আমরা খুব একটা খেয়াল করি? একটা নীরব চিন্তার স্রোত, যেটা আমাদের জীবনকে আড়াল থেকে নিয়ন্ত্রণ করে চলেছে। আজকের এই আলোচনায় আমরা আমাদের সেই অদৃশ্য স্থপতি, মানে আমাদের প্রতিদিনের চিন্তাগুলো নিয়েই কথা বলবো। তো চলুন একদম মূল প্রশ্নে চলে যাই। কখনো কি মনে হয়েছে যে আমাদের এই মস্তিষ্কটা সারাদিনে ঠিক কতগুলো চিন্তা করতে পারে? কি মনে হয়, ১,০০০ নাকি ১০,০০০? শুনলে অবাক হবেন, গবেষণা বলছে সংখ্যাটা প্রায় ৬০,০০০। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। প্রতিদিন আমাদের মাথায় প্রায় ৬০,০০০ আলাদা আলাদা চিন্তা আসে। এটা কিন্তু ওয়াকই একটা বিশাল সংখ্যা। সংখ্যাটা সত্যি অবাক করার মতো, তাই না? কিন্তু আসল গল্পটা শুধু এই সংখ্যা দিয়ে শেষ হচ্ছে না। চলুন এর পেছনের আরও কিছু বিষয় জেনে নেওয়া যাক। ব্যাপারটা আরেকটু সহজে যদি ভাবি, এর মানে হলো আমরা জেগে থাকার প্রতিটা সেকেন্ডে প্রায় একটা করে চিন্তা করি। মানে এই চিন্তার স্রোত এক মুহূর্তের জন্য থামে না। কিন্তু প্রশ্ন হলো, এই হাজার হাজার চিন্তার ধরনটা আসলে কেমন? আর এখানেই গল্পের আসল টুইস্ট। গবেষণা কিন্তু শুধু চিন্তার সংখ্যাগুণেই থেমে থাকেনি, চিন্তার প্রকৃতি নিয়েও একটা জরুরি তথ্য সামনে এনেছে। আর সত্যি বলতে আমাদের জীবনের অনেক সমস্যার মূল হয়তো এখানেই লুকিয়ে আছে। এই চার্টটা একবার দেখুন। গবেষণায় দেখা গেছে আমাদের প্রতিদিনের এই ৬০,০০০ চিন্তার মধ্যে প্রায় ৮০% নেতিবাচক। মানে সারা দিন ধরে আমাদের মাথায় যা যা ঘুরছে তার বেশিরভাগই হল দুশ্চিন্তা, ভয়, সন্দেহ আর নাবাচক কথাবার্তা। এর ফলটা কি দাঁড়ায়? খুব সোজা। এই বিপুল পরিমাণ নেগেটিভ চিন্তার জন্য আমরা আসলে নিজেরাই নিজেদের জীবনটাকে আরও কঠিন বানিয়ে ফেলি। বাইরের পরিস্থিতি হয়তো এতটা জটিল নয়, যতটা জটিলতা আমাদের মনের ভেতরের এই নেতিবাচক চিন্তাগুলো তৈরি করে। কিন্তু একটা ভালো খবর আছে, আর সেটা হলো এই চক্রটা কিন্তু ভাঙা সম্ভব। আমাদের চিন্তার ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে, আর ঠিক সেখানেই লুকিয়ে আছে পরিবর্তনের আসল শক্তি। পরিবর্তনটা দুটো সহজ ধাপে শুরু হতে পারে। প্রথমত, নিজের চিন্তার ধরনটাকে চেনা, মানে এটা বোঝা যে হ্যাঁ, একটা নেতিবাচক চিন্তা মাথায় এসেছে। আর দ্বিতীয়ত, সচেতনভাবে সেই চিন্তাটাকে বদলে ফেলার চেষ্টা করা, হয়তো একটা ইতিবাচক বিকল্প দিয়ে। আর এটাই কিন্তু সবচেয়ে শক্তিশালী আইডিয়া। কথাটা শুনতে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অসীম। যদি চিন্তা বদলানো যায় তাহলে আমাদের জীবনটাও বদলে যাবে, কারণ আমাদের চারপাশের বাস্তবতা তো আমাদের চিন্তারই একটা প্রতিচ্ছবি, তাই না? তাহলে এই পুরো আলোচনা থেকে জীবনের মূল সূত্রটা কি দাঁড়ালো? কোন নিয়মটা আমরা সবসময় মনে রাখতে পারি? মূল কথাটা হলো এটাই, আপনি ঠিক যেমনটা ভাববেন আপনার জীবনটাও ঠিক তেমনটাই হয়ে উঠবে। আমাদের চিন্তাই আমাদের বাস্তবতাকে গড়ে তোলে। এটাই সম্ভবত আমাদের মন থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভেবে দেখুন তো, এমন কি কোনো একটা চিন্তা আছে যেটা বারবার মাথায় ঘুরপাক খায়, আর সেটাকে কি আজ থেকেই একটু একটু করে বদলানোর চেষ্টা করা যায়? উত্তরটা নিজের ভেতরেই আছে।